সুনিতা বরফ জমাচ্ছে, বলছে অল্প বরফ আছে তাই বেশি বরফ করছে নাকি এইভাবে। এতদিন মানে গুলমার্গ সোনমার্গে যেই পরিমাণে বরফে আমরা খেলেছি সেই পরিমাণে কম আছে, কিন্তু এই যে বিউটিটা, এই বিউটিটাও কিন্তু একদম অন্য রকম। সত্যি দারুণ লাগছে। দূরের যে পাহাড়গুলো আছে অনেক বেশি পরিমাণে বরফ আছে। ঘোড়ার যারা আছে বা স্লেজ গাড়ির যারা আছে মানে বলছে যে 400 টাকা 200 টাকা এরকম ঘুরিয়ে দেবো, একবার না করলে পেছনে পড়ে থাকছে না। এই জিনিসটা খুব ভালো লাগলো, যেই স্ক্যামটা গুলমার্গ বা সোনমার্গে প্রচণ্ড চলে মানে। আর এই হচ্ছে পেহেলগামে আমাদের রুম, হোটেলের সামনে এত পরিমাণে বড়। এইখান থেকে হলিকেভ 32 কিলোমিটার আর শেষনাগ হচ্ছে 12 কিলোমিটার। শেষনাগ হয়েই কিন্তু পৌঁছাতে হয় অমরনাথের পথে। এইটা কি করেছো? এত বড় বরফের গোলা, এই দেখো। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা। মোটামুটি কাশ্মীরের কয়েকটা পর্ব দেখে তোমরা বুঝে গেছো যে আমাদের প্ল্যান কিরম কি ছিল। আর সত্যিকারের বরফের সময় কাশ্মীর একটা অন্য রকমই লাগে। মানে আগের পর্বে তোমাদের গুলমার্গ সোনমার্গ নিয়ে সমস্ত ইনফরমেশান দিয়েছি। আজকে আমরা যাব শ্রীনগর থেকে পেহেলগাম। আর পেহেলগাম মানেই হচ্ছে নদীর ধারে সুন্দর একটা ছোট্ট গ্রাম, তার সঙ্গে কিছু মার্কেট, বেতাব ভ্যালি, মিনি সুইজারল্যান্ড, আরু ভ্যালি, অনেক কিছু আছে ঘোরার। পেহেলগাম নিয়ে সমস্ত ইনফরমেশান পাবে। তার সঙ্গে আমাদের প্যাকেজে পেহেলগামে কোন হোটেলে আমরা থাকছি, সেখানে কি পরিষেবা আছে, সমস্তটাই তোমাদের দেখাবো। আর আমাদের যে প্যাকেজ আছে 5 রাত্রি 6 দিনের শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ এবং পেহেলগাম নিয়ে, সেটা কিন্তু পুরোটাই অ্যারেঞ্জ করে দিয়েছে ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতি দা। থাকা, খাওয়া, গাড়ি, হোটেল সমস্ত কিছু নিয়ে একদম বাজেটে যদি তোমরা ট্যুর করতে চাও, কাশ্মীর হোক অথবা হিমাচল, সিমলা, মানালি, তাহলে কিন্তু ট্যুর পিকার্সের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশানে আমার টোটাল প্ল্যান এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। খরচ কত কি হতে পারে সেটাও আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো, তোমরা কিন্তু একটু চেক করে নিতে পারো। চলো, ঘড়িতে সময় 9:30। ব্রেকফাস্ট ইনক্লুড আছে, মানে এই প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড। লাঞ্চ নয়, কারণ লাঞ্চের টাইমে আমরা ঘুরবো। ব্রেকফাস্ট করে দেন বেরোবো আমরা পেহেলগামের উদ্দেশ্যে। বেরিয়ে গেলাম আমরা শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে। মোটামুটি 90 কিলোমিটার মতো সময় লাগবে, 2.5 ঘন্টা। চলো পৌঁছাই আগে। আর পেহেলগামে আজকে আমাদের স্টে আছে, তার সঙ্গে সাইট সিন কিন্তু আজকেই আছে। আর পেহেলগামের যে সাইট সিনের ব্যাপার কি আছে সেটা তোমাদের ওখানে পৌঁছে আমি বলছি, কারণ লোকাল গাড়ি ওখান থেকে নিতে হবে সাইট সিন করার জন্য, এবং কি কি স্পট আছে সব কিছুই তোমাদের দেখাবো। বাকি চলো আগে পৌঁছাই। শ্রীনগরে কিন্তু মোটামুটি 3টে দিন আমাদের ভালোই কাটলো, আর মোটামুটি কাশ্মীর নিয়ে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে গেছো। আর এই হচ্ছে আজকে শ্রীনগরের ওয়েদার, দেখতে পাচ্ছ পুরো মেঘলা হয়ে আছে। মানে যারা ফেব্রুয়ারির দিকে প্ল্যান করছো, 100% কিন্তু গুলমার্গ, সোনমার্গ অথবা পেহেলগাম সব জায়গাতেই তোমরা স্নোফল পেয়ে যাবে। আর এখন আমরা শ্রীনগর থেকে বেরোলাম, একটু জ্যাম আছে যেহেতু সিটির মধ্যে আছি। অনন্তনাগ হয়ে পৌঁছাবো পেহেলগাম। আমরা একটু হল্ট নিলাম একটা আপেল বাগানে। এই যে সামনে যে গাছ দেখতে পাচ্ছ সবই কিন্তু আপেল বাগান। সিজনে মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পুরো ভর্তি আপেল থাকে। আমার আগের কাশ্মীরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। এখান থেকে তোমরা টুকটাক একটু খাওয়া দাওয়া সেরে নিতে পারবে, ওয়াশরুম ব্রেক। আমরা যে অ্যাপেল গার্ডেনে দাঁড়ালাম সেইখান থেকেই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। এই যে পাঞ্জাবি দরবার, আর এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে পাঞ্জাবি থালি, দাম নিয়েছে 300 টাকা। অনেক কিছু আছে, রাইস, রুটি, তার সঙ্গে 2 রকমের সবজি, পনির, দই। আমার মনে হয় এইটা কিন্তু একজনের জন্য এনাফ, চাইলে তোমরা দুজনও শেয়ার করতে পারবে। লাঞ্চটা সেরে নিয়ে আমরা বেরোবো পেহেলগামের উদ্দেশ্যে। লাঞ্চ আমাদের কমপ্লিট, আর খুব ভালো খাবার ছিল। মানে যদি ভেজ খাবার পছন্দ করো তাহলে এই দোকানে অবশ্যই দাঁড়িয়েও যদি তোমাদের লাঞ্চ করতে হয় এই রুটে যাওয়ার সময়। আর এখন আমাদের আধা ঘন্টা সময় লাগবে পেহেলগাম হোটেল পৌঁছাতে। পৌঁছেই কিন্তু গেছি আমরা পেহেলগাম। আর পাশে নদী দেখতে পাচ্ছ। পেহেলগামের বিউটি সত্যি অসাধারণ। সেটা তোমরা বরফের সময় আসো অথবা স্প্রিং সিজনে আসো, মানে গরমের সময় পেহেলগাম আরও সুন্দর লাগে। পুরো চারিদিকে সবুজে সবুজ, দারুণ। কিন্তু দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়। আর একটু আগে ক্রস করলাম অমরনাথ যাত্রার যে বেস ক্যাম্প, মানে যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, রেজিস্ট্রেশন হয়, সেই জায়গাটা। আর এখন আমরা সোজা বেরিয়ে যাচ্ছি পেহেলগাম মেন মার্কেটের দিকে। প্রথমে হোটেলে যাব, ফ্রেশ হয়ে দেন বেরোবো সাইট সিনে।
দারুণ লাগছে কিন্তু। আর অল্প অল্প বরফ কিন্তু আমরা রাস্তাতেই পেয়েছি। পেহেলগামের মেন মার্কেট, ট্যাক্সি স্ট্যান্ড, আর এই জায়গাটাই কিন্তু বেশ জমজমাট। সমস্ত যে মেন হোটেল আছে, থাকা খাওয়ার জায়গা, সমস্ত কিছু কিন্তু এইখানটাতেই। আর পেহেলগামেই কিন্তু আমরা বরফ পেয়ে গেছি, মানে বেতাব ভ্যালি, আরু ভ্যালি, সেখানে তো তোমরা বরফ পাবেই, বাট মেন মার্কেটের আশেপাশে বা আমাদের হোটেল যাওয়ার পথেই কিন্তু রাস্তায় এইরকম বরফ পড়ে আছে। এইটা কিন্তু দারুণ দারুণ। ঘড়িতে সময় এখন 1টা মতো। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল পেহেলগামে। আর ওপরে গাড়ি আছে, একটু সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে হবে। এইটা আমাদের হোটেল। হোটেলটা এত সুন্দর না, নদীর ধারে, দেখাচ্ছি তোমাদের। আর হোটেলের সামনে কিন্তু বরফ জমে আছে। এই হচ্ছে আমাদের হোটেল, যেটা ট্যুর পিকারসি সমস্ত প্যাকেজে ঠিক করে দিয়েছে। আর এখানে দেখো বরফ জমে আছে পুরো নদীর ধারে। চেক ইন করি আগে, তারপর তোমাদের সবটা দেখাচ্ছি। রুমে চেক ইন করলাম আমাদের পেহেলগাম হোটেলে। আর ঢুকেই এইদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার আছে। আরেকটা কি আছে সুনিতা দেখছে? বাহ, এটা একটা দারুণ ব্যাপার কিন্তু। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই দিকে লাগেজ রাখার জায়গা, ডাস্টবিন আছে। এই হচ্ছে টিভি, ইলেকট্রিক কেটেল আছে। আর এই হচ্ছে পেহেলগামে আমাদের রুম। আর রুম থেকে যে ভিউটা আছে, মানে বাইরে পুরো বরফ, নদী, সবটা দেখা যাচ্ছে। এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, হিটারের ব্যবস্থা আছে, আলাদা চার্জেবল। এইদিকে একটা মিরার আছে, এটা একটা ড্রয়ার মতো আছে। এইদিকে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে বসে সন্ধ্যেবেলায় চা কফি এনজয় করতে করতে এইরকম পেহেলগামের ভিউ পাবে। ভিউটা অসাধারণ, একদম নদী, বরফ, পাহাড়, সমস্ত কিছু দেখা যাচ্ছে। আর নিচেও কিন্তু এইরকম সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আছে, মানে হোটেলের সামনে বসেও তোমরা সুন্দর সন্ধ্যেবেলাটা এনজয় করতে পারবে। নদী দেখতে পাচ্ছ। আর আমাদের হোটেলেই কিন্তু পুরো বরফ জমে আছে, মানে হোটেলের সামনে এত পরিমাণে বরফ। মোটামুটি আমরা ফ্রেশ হয়ে গেছি। আর এখন বেরোবো লোকাল সাইট সিনে। আর হোটেলে কিন্তু আমাদের ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড আছে। লাঞ্চ যেহেতু রাস্তাতেই করে নিয়েছি, তাই সেরকমভাবে আর খিদাও নেই। এখন চলো তাড়াতাড়ি বেরিয়ে যাবো। মোটামুটি 1:30 মতো বাজে। আর এইখানে যে ঘোরার ব্যাপারটা আছে, সেটা আমাদের যে প্যাকেজের গাড়ি, সেই গাড়ি কিন্তু পেহেলগামে ঘোরাতে পারবে না। মানে তোমরা যেভাবেই পেহেলগামে এসে পৌঁছাও না কেন, লোকাল ট্যাক্সি নিয়েই কিন্তু এখানকার সাইট সিন করতে হবে। নিচে হোটেলে রেট চার্ট দেওয়া আছে, বা তোমরা যদি ট্যাক্সি স্ট্যান্ড থেকেও ট্যাক্সি নাও, সেখানেও কিন্তু রেট চার্ট ফিক্স করা আছে, গভর্নমেন্ট রেট। এখানে মোটামুটি আমরা ইটিওস গাড়ি নিলাম, 2350 টাকা পড়লো, যেখানে আমাদের চন্দনবাড়ি, বেতাব ভ্যালি, আরু ভ্যালি, এই 3টে জায়গা ঘোরাবে। আর মিনি সুইজারল্যান্ড তোমরা যদি যেতে চাও, সেটা আলাদা করে যেতে হবে, বাট এইটুকু টাইমের মধ্যে পসিবল নয়। তার জন্য একটা গোটা দিন পেহেলগামে লাগবে। মানে আমরা 5 রাত্রি 6 দিনের ট্যুরটা করছি, তোমরা চাইলে একদিন এক্সট্রা করতে পারো, 6 রাত্রি 7 দিন করতে পারো, তাহলে পেহেলগামটা ভালোভাবে ঘুরে দেখতে পারবে। আর এইটা হচ্ছে ট্যুরিস্ট ট্যাক্সির রেট, তোমরা একটু পজ করে কিন্তু দেখে নিতে পারো। এই রেটেই কিন্তু সমস্ত ট্যুর হয় এখানে। আর আমাদের হোটেলের বাইরেটা দেখো, মানে এই হচ্ছে সামনেটা, পুরো বরফ জমে আছে। এইখানটা নদীর পাশে বসে সন্ধ্যেবেলাটা তোমরা কাটাতে পারবে। আর এই হচ্ছে আমাদের হোটেল। দারুণ কিন্তু হোটেলের লোকেশনটা। গাড়ি আমাদের এসে গেছে। এই গাড়িতেই আমরা টোটাল ট্যুর করব। আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, এই কটাই আমাদের ইনক্লুড আছে। আর সিঁড়ি আছে তো হাঁপিয়ে গেছি। এইদিকে দেখো ঘোড়া আছে, ঘোড়ায় করে তোমরা যেতে পারবে মিনি সুইজারল্যান্ড। আর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনে। ভাইয়া पहले कहाँ पर जाएंगे हम लोग? आरू वैली, देन बेताब वैली और चंदनबाड़ी। আর এই 3টে নিয়ে কিন্তু টোটাল প্যাকেজ হয়। তোমরা যদি মিনি সুইজারল্যান্ড যেতে চাও, সেটা কিন্তু আলাদা করে তোমাদের ঘোড়ায় করে যেতে হবে। একটা পয়েন্টে নামিয়ে দেয়। এছাড়াও এই যে পার্কিং আছে, পার্কিংয়ে এখান থেকেও কিন্তু ঘোড়া পাওয়া যায়, মানে মেন যে মার্কেট। বাকি চলো প্রথমে যাই এখন আরু ভ্যালি। বাকি সবই জায়গা পে আবি তো বরফ হে, পুরা বরফ। আর এই পেহেলগামেও কিন্তু আমাদের হোটেলের সামনে অল্প অল্প বরফ আছে। মানে দারুণ ওয়েদার কিন্তু বর্তমানে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম পয়েন্ট আরু ভ্যালিতে। আর এইদিকে পার্কিংয়ে গাড়ি থাকবে। এইদিকে দেখো সুন্দর বরফ পড়ে আছে। আর সামনের দিকে আমরা যাব, এইখানেও হর্স রাইড হয়, অনেক কিছু হয়, তার সঙ্গে শপিংয়ের অপশানও আছে। এই এখন আরু ভ্যালির যে মেন পয়েন্ট, সেই দিকটাতে যাচ্ছি। আর এইখানেও ঘোড়া আছে, তোমরা চাইলে ঘোড়া রাইড করতে পারবে। খুব বেশি বরফ এখানে নেই, হালকা হালকাই আছে, মানে গুলমার্গ সোনমার্গের মতো কিন্তু নয়, কারণ লাস্ট অনেক দিন আগেই এখানে স্নোফল হয়েছে। আর এইদিকে দেখো ঘোড়া আছে,
ঘোড়ায় চড়ে তোমরা কিন্তু এখানে লোকাল কিছু সাইট সিন করতে পারবে, তার সঙ্গে এখানে খাবার দাবার অপশানও আছে। এইদিকে একটা ছোট পার্ক আছে। চলে আসলাম আমরা ক্যাফেটেরিয়া পার্কে আরু ভ্যালির, আর এইখানে এন্ট্রি হচ্ছে 30 টাকা করে, বাচ্চাদের 15 টাকা। এই পার্কের ভেতর ঢুকে তোমরা কিন্তু স্নো এনজয় করতে পারবে, আর কিছু এক্সাইটিং অ্যাডভেঞ্চারও আছে। মানে ওইদিকে দেখতে পাচ্ছি স্লেজ আছে, স্কেটিং আছে, ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে, তার সঙ্গে ঘোড়া তো আছেই। 30 টাকা করে আমরা টিকিট কেটে নিলাম। আর যখন আমরা এন্ট্রি করেছি পেহেলগামে, গাড়িতে কিন্তু আমাদের 25 টাকা পার পার্সন দিতে হয়েছে, মানে 50 টাকা এন্ট্রি পয়েন্টে। তার কারণ সেখানে কিন্তু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির একটা টিকিট বা এন্ট্রি ফি কিন্তু গাড়িতে ওঠার সময় আমাদের নিয়েছে। এই হচ্ছে আরু ভ্যালির ভিউ দেখতে পাচ্ছ। 30 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম পার্কে। আর ভেতরে কিন্তু স্লেজ গাড়ি থেকে শুরু করে অনেক কিছুই অ্যাক্টিভিটি আছে। বরফ যে খুব বেশি আছে সেটা নয়, বাট জায়গাটা কিন্তু সত্যি সুন্দর লাগছে। আর এখানে একটা জিনিস আমার ভালো লাগলো, ঘোড়ার যারা আছে বা স্লেজ গাড়ি যারা আছে, মানে বলছে যে 400 টাকা 200 টাকা এরকম ঘুরিয়ে দেবো, একবার না করলে পেছনে পড়ে থাকছে না। এই জিনিসটা খুব ভালো লাগলো। যেই স্ক্যামটা গুলমার্গ বা সোনমার্গে প্রচণ্ড চলে, মানে এত পেছনে পড়ে থাকে নিজেদের মতো তোমরা টাইমই কাটাতে পারবে না। তো সেই দিক থেকে আরু ভ্যালির এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। এইদিকে স্লেজ গাড়ি আছে, স্কেটিং আছে, তোমরা চাইলে করতে পারো। দাম খুব বেশি বলেনি, 200 400 500 এক একজন এক এক রকম বলছে। আর এই হচ্ছে পুরো আরু ভ্যালির বর্তমানের ভিউ। আজকে আমি জার্নি করছি 3 ফেব্রুয়ারি 2025। সুন্দর লাগছে কিন্তু। নভেম্বর মাসে যখন এসেছিলাম তখন একটু গ্রিন গ্রিন ছিল, অ্যাপেলের সিজন ছিল, অ্যাপেল প্রচুর পেয়েছি। বাট এখন অ্যাপেলের সিজন নয়, কিন্তু এই বরফের সিজন কাশ্মীরে কিন্তু একদমই অন্য রকম। সুনিতা বরফ জমাচ্ছে, বলছে অল্প বরফ আছে তাই বেশি বরফ করছে নাকি এইভাবে। এতদিন মানে গুলমার্গ সোনমার্গে যেই পরিমাণে বরফে আমরা খেলেছি সেই পরিমাণে কম আছে, কিন্তু এই যে বিউটিটা, এই বিউটিটাও কিন্তু একদম অন্য রকম। সত্যি দারুণ লাগছে। দূরের যে পাহাড়গুলো আছে অনেক বেশি পরিমাণে বরফ আছে, আর হাওয়া দিচ্ছে কিন্তু, মানে খুব বরফে অতটা ঠান্ডা লাগে না, কিন্তু অল্প বরফে যখন হাওয়াটা দেয় না তখন সেই ঠান্ডা লাগে। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, খাওয়া দাওয়া করতে পারবে। কেমন লাগলো পেহেলগাম? সুন্দর, জায়গাটা খুব সুন্দর। মানে আমরা কিন্তু 2-3টে সিজনে পেহেলগাম দেখে নিয়েছি মোটামুটি। এটাও খুব সুন্দর, এটাও খুব ভালো লাগছে দেখতে। আর আরও বরফ থাকলে আরেকটু ভালো লাগতো। দাদা বললো যে চন্দনবাড়ি সাইডে একটু বেশি বরফ আছে, কারণ ওটা যেহেতু একটু হাইটে। আরু ভ্যালি থেকে বেরোনোর পথে কিন্তু এইরকম ড্রাই ফ্রুটসের অনেক দোকান আছে। এইখান থেকে আমরা নিলাম হচ্ছে এইরকম 250 গ্রাম, 200 টাকা নিল সবটা মিক্স করে। আর ম্যাঙ্গো নিল আলাদা করে সুনিতা, 10 টাকা পিস টফি। भैया क्या क्या रहता है थोड़ा बता दीजिए ना। ब्लूबेरी, क्रैनबेरी, रोजबेरी। अच्छा कौन सा ये थोड़ा ये बता दीजिए ना। ब्लूबेरी है, मैंगो है, मिक्स कैंडी है, रोजबेरी है, ग्रीन पोमेलो है, गोल्डन केवी है, मैंगो कैंडी है, मिक्स ड्राई फ्रूट है, पीच है, रेड पीच है, रेड पीच है, ग्रीन कीवी है, क्रैनबेरी है, ग्रीन पीच है, मैंगो प्लम है, पाइनएप्पल क्वीनस है, बेबी ऑरेंज। मतलब कितने वैरायटी है टोटल? 30 वैरायटी है लगभग। 30 वैरायटी। और कितने का प्राइस में आता है? 200 रुपये पाव आता है सर। ओके थैंक यू भैया। আর এই দেখতে পাচ্ছ টোটাল ড্রাই ফ্রুটস, তোমরা কিন্তু 6 মাস অবধি এটাকে স্টোর করতে পারবে নিলে। মোটামুটি আরু ভ্যালি আমাদের ঘোরা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি চন্দনবাড়ির দিকে। আর যাওয়ার পথে যে ঝর্ণাটা আছে আরু ভ্যালির, সেই সামনেটা থেকে ভিউটা এই রকম, মানে পুরো বরফে ঢেকে আছে বিভিন্ন জায়গায়। মানে যেই জায়গায় রোদ পড়ে না সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বরফ আছে, সত্যি সুন্দর লাগছে। এখন আমরা যাব চন্দনবাড়ি, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। পৌঁছে গেলাম কিন্তু আমরা চন্দনবাড়ি। আর এই হচ্ছে বেস ক্যাম্প চন্দনবাড়ি, যেখান থেকে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন হয়। দেখো পুরো বরফে ঢেকে আছে সব জায়গা। আর এইখান থেকেই কিন্তু রেজিস্ট্রেশন হয়ে বেস ক্যাম্প থেকে হাঁটা শুরু হয় অমরনাথের পথে।
ফাইনালি আমরা পৌঁছে গেলাম চন্দনবাড়ি, আর এইখান থেকেই হয় অমরনাথ যাত্রা। পুরো বরফে ঢেকে আছে চন্দনবাড়ি, মানে মোটামুটি আরু ভ্যালিতে যেই পরিমাণে বরফ ছিল তার থেকে অনেক বেশি বরফ আছে। আর এইখানে এইরকম দেখো অনেক রকম অ্যাক্টিভিটি হচ্ছে। আর এই দিকটা তোমাদের দেখাই, পুরো দেখো বরফে সাদা চাদরে ঢেকে আছে চন্দনবাড়ি। সামনের দিকে আমরা যাব। এই হচ্ছে চন্দনবাড়ি মার্কেট, যেটা বন্ধ দেখতে পাচ্ছ, তার কারণ এখন অতটা সিজনও নেই, আর তার সঙ্গে পুরো বরফ জমে আছে। বরফে দেখো দোকানের সামনে সামনে একদম বরফ জমে, তো দোকান খুলতেই পারছে না। আর সামনের দিকে কিছু দোকান খোলা আছে, আর পুরো হাঁটছি কিন্তু আমরা বরফের মধ্যে দিয়ে। আর এই রাস্তা দিয়েই কিন্তু অমরনাথ যাত্রা হয়, মানে যখন যাত্রার সময় থাকে। পুরো দেখো চারিদিকে বরফই বরফ, কত মানুষ এনজয় করছে। এইটা হচ্ছে চন্দনবাড়ির মেন মার্কেট, বাট এখন এই কটা দোকানই খোলা আছে। মানে যখন আমরা নভেম্বরে এসেছিলাম বা অমরনাথ যাত্রার সিজন সময়, তখন কিন্তু আরও প্রচুর দোকান বসে, আর তার সঙ্গে মেডিকেল থেকে শুরু করে সব কিছুই এখানে আছে। বর্তমানে মোটামুটি দোকানপাট বন্ধ, বাট লোকজন ভালোই আছে। এই একটা দুটো দোকানই খোলা দেখতে পাচ্ছি, আর প্রচুর বরফ, মানে এইখানে তো বিশাল স্নোফল হয়, তার জন্যই কিন্তু এখানে দোকানপাট অতটা বেশি এখন খোলা নেই, কারণ বরফের সময়। সামনের দিকে যাই, এই রাস্তাতেই কিন্তু অমরনাথ যাত্রা হয়। এইটা হচ্ছে চন্দনবাড়ি হয়ে হলিকেভ যাওয়ার বা চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রার রুট দেখতে পাচ্ছ। আর এই রাস্তা দিয়েই কিন্তু সোজা যেতে হয় অমরনাথের পথে। এইদিকে আর্মি বেস ক্যাম্প আছে। এইখান থেকে হলিকেভ 32 কিলোমিটার, আর শেষনাগ হচ্ছে 12 কিলোমিটার। শেষনাগ হয়েই কিন্তু পৌঁছাতে হয় অমরনাথের পথে। আর পুরো বরফের চাদরে ঢেকে আছে দেখো এখন চন্দনবাড়ি। হেঁটে হেঁটে আমরা অনেকটাই আসলাম, আর এই যে রাস্তা আছে এই রাস্তা ধরেই কিন্তু হয় অমরনাথ যাত্রা। সামনেই হচ্ছে সিঁড়ি, এইখানে লেখা আছে ওয়েলকাম টু যাত্রীজ। মানে যখন ভিড় থাকে অমরনাথ যাত্রার যখন সময়, তখন কত মানুষ, কত ভক্তগণ এই রাস্তাতেই কিন্তু অমরনাথ যাত্রা করে। আর অনেকে বালটাল হয়েও করে, মানে তোমরা বালটাল হয়েও যেতে পারো, আবার এই রুটেও যেতে পারো অমরনাথ যাত্রাতে। বা চন্দনবাড়ি কিন্তু খুব পপুলার একটা জায়গা অমরনাথ যাত্রার জন্য। আর চারিদিকে দেখো পুরো বরফে ঢেকে আছে এই জায়গাটা, দারুণ লাগছে, দারুণ সত্যিকারের। আর এদিকে সুনিতা কি করছে দেখি আসো। আবার সেই ভাইরাল রিল ট্রাই করার চেষ্টা করাচ্ছে, গুলমার্গ সোনমার্গে সাকসেসফুল হয়নি, আবার দেখো এখানে লাভ বানাচ্ছে। আমার মনে হচ্ছে এটাও উঠবে না, তার কারণ হচ্ছে এখানেও ঝুরঝুরে বরফ, একদম ফ্রেশ নো। ঠিক আছে, তোলার চেষ্টা করো। এই দেখো এগুলো একদম ফ্রেশ, জাস্ট হয়তো সকালবেলায় পড়েছে। পুরো তুলোর মতো যে বরফগুলো হয় একদম সেই বরফ। আর বরফ মানেই হচ্ছে একটা আলাদা ব্যাপার, মানে সিরিয়াসলি দারুণ লাগছে। চারিদিকটা দেখো কত সুন্দর। এই হচ্ছে বর্তমানে চন্দনবাড়ি, দেখতে পাচ্ছ পুরো বরফের চাদরে ঢেকে আছে চন্দনবাড়ি। আর আমরা যেই রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়ে এই যে সোজা যায় হচ্ছে অমরনাথ যাত্রার জন্য। এইখানে লেখা আছে ওয়েলকাম টু যাত্রীজ। আর এইখানে সুনিতা কি বানাচ্ছে দেখো, আবার ভাইরাল সেই রিল, তাই তো? দেখো এখানে সাকসেসফুল হয় নাকি, গুলমার্গ সোনমার্গে তো সাকসেসফুল হয়নি। হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাহ, বরফে মানে সবাই কিন্তু কম বেশি দারুণ মজা করে। এই যে এখন চেষ্টা করা হচ্ছে, হবে হবে। এই যা, ওইখানে একটা হয়েছিল তো, এই যে এটা তুলেছিলে, কই ভাঙেনি তো এইটা, এটা তুমি তখন করেছিলে। হ্যাঁ এই যে, এই দেখো তুলে আনো। বাবা, আচ্ছা আবার হাত দিয়ে বানানো হবে, শেপ দিয়ে বানানো হবে। তো এইরকমই কিন্তু মজা হয় সত্যি বরফে। মানে তোমরা যদি বরফে পাহাড়ে আসো, আর স্পেশালি কাশ্মীর যদি হয়, সেটা দারুণ মজা করবে। মানে কাশ্মীর বিভিন্ন সিজনে বিভিন্ন রকম, কিন্তু বরফের সিজন মানেই হচ্ছে কাশ্মীর জান্নাতের থেকে কিছু অংশে কম নয়। ইয়া, এইটা কি করেছো? এত বড় বরফের গোলা, এই দেখো নিজেই সামলাতে পারছে না, আমাকে দিচ্ছে। হ্যাঁ কি করবো এবার? কে কত দূরে? তুমি আরো আগে মারো একসাথে। আচ্ছা, কেউ আসেনি আমাদের সাথে, আমরা একা একাই করছি। বাহ, তুমি এ পেয়েছো, এ আমরাই মজা করবো। এইখানে লেখা আছে ওয়েলকাম শ্রী অমরনাথজি যাত্রীজ। এই রাস্তায় কিন্তু অমরনাথের পথে সবাই পাড়ি দেয়।
চন্দনবাড়ি দেখে এখন আমরা যাচ্ছি বেতাব ভ্যালির উদ্দেশ্যে। আর ওপর থেকে দেখা যাচ্ছে বেতাব ভ্যালির টোটাল ভিউ দেখতে পাচ্ছ। এই হচ্ছে বেতাব ভ্যালি। আর বেতাব ভ্যালিতেও কিন্তু প্রচুর বরফ আছে এখন। চলো এন্ট্রি পয়েন্টে যাই। বেতাব ভ্যালিতে কিন্তু আলাদা টিকিটের ব্যাপার আছে। এই হচ্ছে বেতাব ভ্যালির এন্ট্রি। আর বেতাব ভ্যালিতে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি টিকিট আছে। আর বেতাব ভ্যালিতেও কিন্তু তোমরা এইরকম বরফ পেয়ে যাবে, তার সঙ্গে পাইন ফরেস্ট আছে আর সুন্দর একটা পাহাড়ি নদী। এক কথায় কিন্তু দুর্দান্ত তোমাদের লাগবে। ভেতরেও কিছু অ্যাক্টিভিটি আছে, তোমরা চাইলে করতে পারো। 100 টাকা করে এন্ট্রি টিকিট আছে। আর পুরো জায়গাটা কিন্তু এইরকম নদী, তার সঙ্গে বরফ আর পাইন ফরেস্ট সব কিছু মিলিয়ে সত্যিকারের অসাধারণ। আর বেতাব ভ্যালি কিন্তু অনেক বড় জায়গা, তোমরা ঘুরে দেখতে পারো। ঘোড়া অ্যাক্টিভিটিও আছে। আর এইখানে কিন্তু খুব বেশি বরফ নেই, বরফ দেখো এইরকমই আছে। নদীর আশেপাশেও এইরকমই বরফ। বেশি বরফ একমাত্র চন্দনবাড়িতেই পেলাম। আর এখানেও কিন্তু ফ্রেশ বরফ আছে। এই যে গাছের ফাঁকে ফাঁকে কিন্তু বেশ ভালো বরফ আছে। নর্মাল রোডে হালকাই বরফ, যেরকমটা আরো ভ্যালিতে পেয়েছিলাম। চলো এবার বেরোই। আমিও প্রচণ্ড টায়ার্ড, কেন আজকে ডাইরেক্ট শ্রীনগর থেকে এসছি, একদিনেই ট্যুরটা করেছি। আর কালকে আমাদের বেরোনো জম্মু পৌঁছাতে হবে। হোটেল নিয়ে তো সমস্ত ইনফরমেশান তোমাদের দিয়েছি। আর আমাদের যে টোটাল প্যাকেজ, গাড়ি, হোটেল, থাকা খাওয়া সমস্ত কিছু, মানে ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে পুরোটাই করে দিয়েছে ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতি দা। বাজেটে তোমরা যদি ট্যুর করতে চাও, মানে আমি যে ট্যুরটা করলাম 5 রাত্রি 6 দিনের শ্রীনগর পেহেলগাম সব নিয়ে, শ্রীনগর টু শ্রীনগর, যদি তোমরা 4 জন হও তাহলে 10.5 থেকে 11,000 টাকা পার হেডে কিন্তু এই টোটাল ট্যুরটা করতে পারবে, থাকা খাওয়া গাড়ি হোটেল সমস্ত কিছু নিয়ে। এইখানে মোটামুটি ভালো বরফ আছে। নর্মালি কিন্তু রোডের ওপর বা ব্রিজের আশেপাশে সেরকমটা বরফ নেই, আসতে আবার পড়ে যেও না কিন্তু। আর এই রকম রাস্তায় কিন্তু ঘোড়া রাইডও হয় এই বেতাব ভ্যালিতে। ঘড়িতে সময় এখন 6:45 মতো, মোটামুটি কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। সানসেট হচ্ছে আর কত সুন্দর লাগছে দেখো বরফের ওপর সূর্যের আলো পড়ে। নর্মালি কিন্তু হোটেলের যে ফিক্স রেট আছে সেটা হচ্ছে 2350 টাকা এই ছোটো গাড়ির জন্য। এবার অমনি ভ্যানও আছে, ভ্যানের ক্ষেত্রে 200-300 টাকা এদিক ওদিক হয়। এবার 100-200 টাকা এদিক ওদিকের জন্য তোমরা কমফোর্টেবল জার্নি করতে পারো। বাট দাদা আমার থেকে কিন্তু 2250 টাকাই নিয়েছে। তো বেসিক্যালি আমি ভিডিও করছিলাম আর তাড়াতাড়ি হয়েও গেছে আমাদের। আর অনেকটা লেটেই আমি বেরিয়েছি, প্রায় 2টো নাগাদ বেরিয়েছি, এখন 6টা বাজে। এইটুকু টাইমের মধ্যেই পুরোটা কভার করেছি যতটা পেরেছি আর কি, তার জন্য হয়তো 100 টাকা কম নিয়েছে। চলে এসেছি কিন্তু রুমে। আর সন্ধ্যেবেলায় কিন্তু নিয়ে নিয়েছি স্ন্যাক্স আর তার সঙ্গে চা। তোমরা চাইলে নিচে বসেও খেতে পারো, একদম নদীর ধারে, নদীর সুন্দর আওয়াজ আসছে। মানে হোটেলটা এত সুন্দর, তোমাদের তো দেখিয়েছি। আর হোটেলের লোকেশন তার থেকেও বেশি ভালো। রুমে হিটার আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর সন্ধ্যেবেলায় নিয়ে নিয়েছি এইদিকে পকোড়া, ভেজ পকোড়া আর চিকেন পকোড়া, 2 রকমের পকোড়া নিয়েছি। এইগুলো কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়, নর্মাল প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড আছে। এছাড়া যদি আর কিছু খাও, মানে চা বা পকোড়া বা তোমাদের স্ন্যাক্সের কিছু আইটেম, সেগুলো কিন্তু এক্সট্রা পে করতে হবে। ঘড়িতে সময় এখন 9টা। এখন যাচ্ছি আমরা ডিনার করতে। ডিনার আমাদের প্যাকেজ ইনক্লুড আছে। চলো দেখি কি খাবারের অ্যারেঞ্জমেন্ট আছে। নিচে এনাদের রেস্টুরেন্ট সেকশন, আর বাইরে নদীর যে আওয়াজটা না কন্টিনিউ, দারুণ লাগছে কিন্তু। সন্ধ্যেবেলাটাই কিছুক্ষণ নিজেদের মতো কাটালাম। টিভি আছে, অ্যান্ড্রয়েড টিভি, তোমরা টিভিও দেখতে পারবে, মানে বিনোদনের সমস্ত ব্যবস্থা আছে। সত্যি হোটেলের লোকেশনটা কিন্তু দুর্দান্ত, মানে ট্যুর পিকার্সের হোটেলের লোকেশন এবং তার সঙ্গে রুম কোয়ালিটি সত্যিই ভালো, সেটা যে কোনো জায়গায় হোক না কেন। চলে এসেছি এখন ডিনার করতে। এই এনাদের ডাইনিং হল। এখানে তো খাবার, ভাত আছে, চিকেন আছে, আলুর একটা সবজি, তার সঙ্গে স্যালাড আর রাজমা, সাথে রুটি আছে। যদি কেউ ভেজ খায়, ভেজের জন্য পনিরের অপশন আছে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। আর পেহেলগামে একদিনে মোটামুটি যতটা সম্ভব আমি তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, লোকাল সাইট সিন থেকে শুরু করে সমস্ত কিছুই, এবং একটা সুন্দর হোটেলেরও খোঁজ দিয়েছি। আর আমাদের টোটাল প্যাকেজ কিন্তু ট্যুর পিকার্সের থেকে নেওয়া 5 রাত্রি 6 দিনের, যার মধ্যে থাকা খাওয়া হোটেল সমস্তটা ইনক্লুডেড। সত্যিকারের এত সুন্দরভাবে অর্গানাইজ ভাবে সাজিয়ে দেওয়া আছে, দারুণ ভাবে তোমরা কিন্তু ঘুরবে, এইটুকু তোমাদের আমি অ্যাসিওর করতে পারি। এবার তোমাদের প্যাকেজ সম্পর্কে একটু বলে দিই। আমাদের 5 রাত্রি 6 দিনে কেমন কি খরচা হলো, বা তোমরাও যদি প্ল্যান করো ট্যুর পিকার্সের সাথে তোমাদের কত কি খরচা হবে। তোমরা যদি শ্রীনগর টু শ্রীনগর প্যাকেজ করো তাহলে কিন্তু থাকা খাওয়া, ব্রেকফাস্ট, ডিনার এবং গাড়ি সমস্ত কিছু নিয়ে তোমরা যদি 4 জন হও, আমি 4 জন আন্দাজেই প্যাকেজ বলছি। যদি সাধারণ প্যাকেজ নাও, মানে স্ট্যান্ডার্ড প্যাকেজ, তার মধ্যে হোটেল আমি যেরকম পেয়েছি সেরকমই তোমরা পাবে। এর খরচা পড়বে পার হেড 10,500 টাকা, মাত্র 10,500 টাকায় 4 জন যদি হও। ছোট গাড়ি দিয়ে কাস্টমাইজ ট্রিপ, যার মধ্যে ব্রেকফাস্ট ডিনার ইনক্লুডেড, থাকা খাওয়া হোটেল সমস্ত কিছু, মাত্র 10,500 টাকা পার হেডে 4 জন হলে। আর যদি তোমরা ডিলাক্স প্যাকেজ নাও 4 জনের ক্ষেত্রে, সেখানে হোটেল ক্যাটাগরি একটু ভালো পাবে, বাকি মোটামুটি একই থাকবে, গাড়ি থাকা খাওয়া সমস্ত কিছু ইনক্লুডেড, 11,800 টাকা করে। সত্যি এই প্রাইসে কিন্তু কাশ্মীর ট্রিপ ভাবাই যায় না। মানে গ্রুপ ট্যুর করতে গেলেও কত টাকা খরচা হয়, বাট তোমরা কাস্টমাইজ ট্রিপ করতে পারবে যদি 4 জন হও। স্ট্যান্ডার্ড প্যাকেজ
10,500 টাকা পার হেড, থাকা খাওয়া হোটেল সবকিছু নিয়ে শ্রীনগর টু শ্রীনগর। আর যদি তোমরা ডিলাক্স প্যাকেজ নাও 11,800 টাকায় পাবে। এবার যদি দুজন হও তখন কিন্তু কিছু বাড়তে পারে, আর যদি গ্রুপে আরো বেশি হও মানে 5 জন 7 জন 10 জন তাহলে কিন্তু আরো কম হতে পারে। তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো, ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস আছে, তার সঙ্গে স্ক্রিনেও ট্যুর পিকার্সের নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তোমরা কাশ্মীর অথবা হিমাচলের যে কোনো জায়গার জন্য কন্ট্যাক্ট করতে পারো। আর বরফ যদি চাও আমি আবারও বলে দিচ্ছি, মার্চের ফার্স্ট উইক অব্দি মোটামুটি কিন্তু বরফ পাওয়া যায়। আর যদি তোমাদের স্নোফল পেতে হয় বা আমার মতো যে বরফ পেয়েছি আমি সেরকম বরফ চাই, তাহলে ভিডিও যখন দেখছো 1 সপ্তাহের মধ্যে প্ল্যান করে ফেলো, তাহলে কিন্তু এইরকম বরফ পেয়ে যাবে। বাকি দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট সবাইকে, গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো জম্মুর উদ্দেশ্যে। আজকেই আমাদের কাশ্মীর ট্রিপ শেষ হতে চলেছে। মোটামুটি 5 রাত্রি 6 দিনের কাশ্মীর ট্রিপের যে আমাদের এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আমি শেয়ার করেছি বিভিন্ন পর্বে। আর কাশ্মীরের প্লেলিস্ট বানানো আছে, তোমরা কিন্তু সমস্ত আপডেট দেখে নিতে পারো 2025-এ অথবা টিউলিপের সময় তোমরা কেমন কি বাজেটে ঘুরতে পারবে। সকালে ব্রেকফাস্টে আলু পরোটা আছে, যেটা আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল। তো আলু পরোটা এখন সকাল সকাল আর খাবো না, চা নিলাম, চা খেয়ে এখন বেরোই চলো জম্মুর উদ্দেশ্যে। মোটামুটি 6 ঘন্টা 7 ঘন্টা তো লেগেই যাবে জম্মু পৌঁছাতে। আর এইটা হচ্ছে রুম থেকে সকাল সকাল ভিউ, নিচে নদী সাথে বরফ আর এইদিকে বরফের পাহাড়। বেরিয়ে গেলাম আমরা পেহেলগাম থেকে চেক আউট করে, এখন সরাসরি জম্মু। রাত্রিবেলায় আমাদের ট্রেন আছে 7:15, আর সরাসরি কলকাতার ট্রেন পাইনি, দিল্লি যাব, দিল্লি থেকে দেন কালকে রাজধানী আছে। ঘড়িতে সময় এখন বিকেল 3টে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন, যেখান থেকে আমাদের 5 দিন আগে শ্রীনগরের এই ট্রিপ শুরু হয়েছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর গাড়িতে সেরকমভাবে কিছু দেখানো হয়নি, কারণ একই রাস্তায় ব্যাক করেছি আর একটু টায়ার্ডও ছিলাম। সারা দিনের মানে জার্নি বলতে পারো, বা এত দিনের কন্টিনিউ জার্নি, তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করেছি ভালোভাবে। তো আসার সময় পুরো ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরবেলা লাঞ্চ করেছি একটা জায়গায়। আর এখন আমাদের ট্রেন আছে 7:15-তে দিল্লি থেকে দেন ব্রেক করে আমাদের যেতে হবে কলকাতা, কারণ ডাইরেক্ট ট্রেনের টিকিট পাইনি। বাকি ব্লগটা কেমন লাগলো বা পুরো কাশ্মীর এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কিছু নিয়ে। আর আমাদের টোটাল যে ট্যুর এইটা অর্গানাইজ করে দিয়েছে ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতি দা, ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস আছে, নাম্বারও দেওয়া থাকলো। দাদার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ট্যুর পিকার্সের। মাত্র 10,500 টাকায় কিন্তু তোমরা স্ট্যান্ডার্ড ট্যুর প্যাকেজ পাবে যদি 4 জন হও কাস্টমাইজ প্যাকেজে।